তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমসা একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আসাম রাইফেল জিডি কনস্টেবলের জন্য তোমাদের কিন্তু এখানে ওপেন র্যালির জন্য একটি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তারপরে কিন্তু তোমাদের যে র্যালির জন্য যে তোমাদের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের রিলিজ করা হবে। আর তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে জিডি কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করবে, তো তোমাদের কিন্তু প্রথমে কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে, অর্থাৎ হাইট চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না, কোনো রকম কিন্তু রানিং তোমাদের নেওয়া হবে না এবং রিটেন এক্সামও কিন্তু নেওয়া হবে না। ফিজিক্যাল এবং রিটেন এক্সাম তোমাদের নেওয়া হবে না। তো তাহলে তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে করানো হবে, কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে, টোটাল ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টরেট জেনারেল আসাম রাইফেল শিলং, তোমাদের পিন নাম্বার দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে এখানে আসাম রাইফেল মেটেরিয়াল স্পোর্ট পার্সন রিক্রুটমেন্ট র্যালি 2026। তো তোমরা যারা এখানে স্পোর্ট পার্সন রয়েছে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। যারা স্পোর্ট পার্সন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মেমো নাম্বার তোমাদের এখানে বাদিকে দেওয়া হয়েছে এবং নোটিশ প্রকাশের ডেটও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এবং নিচে এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট অফ আসাম রাইফেল, এখানে মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন কোটা রিক্রুটমেন্ট র্যালি 2026 এখানে বলা হয়েছে 9 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে যে আবেদন, সেই আবেদন করতে হবে। এরপর নিচে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ 95 ভ্যাকেন্সিস। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 95টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে রাইফেল ম্যান এবং রাইফেল ওম্যান জিডি কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ছেলেদের জন্য রাইফেল ম্যান এবং মেয়েদের জন্য রাইফেল ওম্যান পোস্টে কিন্তু তোমাদের যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু করা হচ্ছে। নিচে তোমাদের এখানে ডিসিপ্লাইনের নাম দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন স্পোর্টের জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ফুটবলের ক্ষেত্রে তোমাদের টোটাল এখানে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ছেলেদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি এবং মেয়েদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে পিএসটি নেওয়া হবে অর্থাৎ হাইট চেস্ট যে মেজারমেন্ট করা হবে, তো তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রানিং কিন্তু তোমাদের নেওয়া হবে না, তোমাদের বলেই দিলাম, শুধুমাত্র তোমাদের পিএসটি নেওয়া হবে এবং RFIDর মাধ্যমে অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের মাধ্যমে কিন্তু তোমাদের হাইট এবং চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। আসাম রাইফেলের যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এবং সিলেকশন প্রসেস। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে যে পিএসটি, সেই পিএসটি নেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে অ্যাবিলিটি টেস্ট ফিল্ড ট্রায়াল। তো তোমাদের কিন্তু এখানে পিএসটির পর ফিল্ড ট্রায়াল নেওয়া হবে। তো ট্রায়ালে কিন্তু তোমাদের যে নাম্বার, সেই নাম্বার দেওয়া হবে। তো যারা তোমরা ভালো পারফরমেন্স করতে পারবে, তো যেরকম পারফরমেন্স করবে তো সেই রকম হিসেবে তোমাদের নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের যে সিলেকশন, সেই সিলেকশন কিন্তু করা হবে। কোনো রকম কিন্তু তোমাদের এখানে যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। তো ট্রায়ালের পর তোমাদের কিন্তু এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম, তারপর তোমাদের এখানে যাদের এখানে রিমেডিকেল দেওয়া হবে, তো তাদের কিন্তু এখানে রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর যে ফাইনাল মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। নিচে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে SC ST কিংবা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানে বলা হয়েছে রাইফেল ম্যান এবং রাইফেল ওম্যান জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। বয়স বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে সকলের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা জেনারেল
রয়েছো জেনারেল ওবিসি, তো তারা কিন্তু তোমরা এখানে 5 বছরের বয়সের ছাড় পাবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 10 বছর পর্যন্ত কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা জেনারেল রয়েছো তো তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং স্পোর্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো যাদের এখানে বলা হয়েছে ইন এনি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অথবা এখানে বলা হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এরপরে এখানে বলা হয়েছে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্ট গেম ফর স্কুল, তো যাদের এখানে স্কুল লেভেল খেলা রয়েছে তারা আবেদন করতে পারবে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম অথবা খেলো ইন্ডিয়া ইউথ গেম অথবা খেলো ইন্ডিয়া উইন্টার গেম, তো এইসব গেমগুলিতে যাদের পার্টিসিপেট করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা বলা হয়েছে, তো তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তো তাদের বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে 1 জানুয়ারি 1998 থেকে 1 জানুয়ারি 2008 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে এবং তোমাদের যে ডেট অফ বার্থ কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2026। তো এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ কিন্তু কাউন্ট করা হবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে 2 নম্বর দিয়ে বলা হয়েছে অনলি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ প্রুফ অফ এস্টাবলিশিং এজ অফ দি ক্যান্ডিডেট। 10th পাশের যে তোমাদের অর্থাৎ মাধ্যমিক পাশের যে তোমাদের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ দেওয়া হয়েছে সেই ডেট অফ বার্থে কিন্তু তোমাদের এখানে ধরা হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো এখানে তোমাদের হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে যারা রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 150 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে চেস্ট চাওয়া হয়েছে 76 সেন্টিমিটার এবং তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা নর্থ ইস্ট থেকে রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 147.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং নর্মালের চেস্ট কিন্তু এখানে বলা হয়েছে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছে এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি স্টেট অফ, এখানে বলা হয়েছে স্টেট অ্যান্ড ইউটি, এখানে আসাম, হিমাচল প্রদেশ, তারপর এখানে জম্মু কাশ্মীর, তো এই সব এরিয়া থেকে হয়ে থাকলে তো তাদের হাইট কিন্তু এখানে 165 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং চেস্টের কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা, তো তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট বলা হয়েছে 77 সেন্টিমিটার নর্মালি এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে মেডিকেলের ডিটেলস, সেই মেডিকেলের ডিটেলস দেওয়া হয়েছে। এরপর নিচে কিন্তু তোমাদের আর কোনো ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া হয়নি। তো তোমরা যারা স্পোর্ট পার্সন রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে, অনলাইন মোডে আবেদন করতে হবে। তো যাদের 10th পাস করা রয়েছে প্লাস স্পোর্টের সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।